নমস্কার, আমার নাম কার্তিক সেনগুপ্ত। আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। আমি এর আগে একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে গোবর সারকে খুব তাড়াতাড়ি আরও ডিকম্পোস্ট করা যায়। সেই যে লিকুইড, তার মধ্যে ছিল দই, গুড় আর ছাতু। আমি 3 দিনের একটা লিকুইডটাকে রোদ্রে ডিকম্পোস্ট করে নিয়েছি। এই দেখুন সেই জারকিন, এই জারকিনের ভেতরে আমি স্টোর করে রেখেছিলাম। আজকে আমি যে গোবর সারটা ডিকম্পোস্ট সম্পূর্ণভাবে হয়নি সেটাকেও দেখাচ্ছি, আর তার মধ্যে আমি এটা প্রয়োগ করব। কিভাবে মিশিয়ে বস্তাতে ভরে রাখতে হয় সেটাও দেখাবো। খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। তার আগে দেখে নিই যে এই লিকুইডটা কিভাবে তৈরি করেছিলাম। দেখুন দেখুন এই হচ্ছে ছাতু, এই হচ্ছে গুড়, আখের গুড়, আর হচ্ছে দই। ছোলার ছাতু, আখের গুড়, দই, সাথে জল। এই তিনটা জিনিস নিয়ে আমি তৈরি করব ডিকম্পোস্ট জৈব লিকুইড। দেখুন, প্রথমে এই দেখুন গুড়টাকে ভেঙে নেব। একটু ছোট ছোট করে গুড়টাকে যে কোনো চাকু, এরকমভাবে ক্যাঁচি দিয়ে গুড়টাকে ছোট ছোট করে ভেঙে নেবেন। এই নিন, দেখুন কত সুন্দর ভেঙে দিলাম। প্রথমে আমরা এইভাবেও হাত দিয়ে একটু গুলে নিতে পারেন গুড়টা। এইভাবে একটু গুলে নিলে ভালো হয়, তবে একটু আগের থেকে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। এটাকে আমরা গুলিয়ে 3 দিন রোদ্রে রাখবো। 3 দিন রোদ্রে রাখার পর আমরা গোবর সার, পাতা সারের উপর প্রয়োগ করতে পারি। তবে আমি গোবর সারের জন্য এটা তৈরি করছি। তার জন্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে যে গাছগুলো আমাকে রিপোর্টিং করতে হবে। তার মধ্যে একটা বড় গাছ আছে, সেটা হচ্ছে লেবু গাছ। ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি এই লেবু গাছে একটু এর মধ্যে দিয়ে দেবো দই। এই নিন 250 গ্রাম দই। আপনারা অনলাইনে ডিকম্পোস্ট পেস্ট কেনেন, ছোট্ট পেস্ট, আর এখানে বানিয়ে নেবেন। যদি খুব বেশি হয় তো 50 টাকার মধ্যে হয়ে যাবে। আমি একটু এইভাবে আমাদের ঘোল তৈরি হয়ে গেল। তৈরি করার পর এইবার 3 দিন রোদ্রে রাখবো। কিসে রাখবো? আপনারা এর মধ্যেও রাখতে পারেন। নিয়েছি জারকিন, এই দেখুন 5 লিটারের জারকিন। আমি এটাকে 5 লিটার তৈরি করব। 5 লিটার আরও জল মিশিয়ে 5 লিটার তৈরি করে 3 দিনের জন্য। এই দেখুন, বা একটা মগে নিন, মগে নিলে আরও ভালো হয়। বেশি হয়ে গেলে পচন হবে, গন্ধও বেরোতে পারে। তার আগে দেখে নিন এই সেই ঘোল। দেখুন একদম ছাতুর ঘোল ভেবে যেভাবে থাকে, একটু স্মাইল হয়ে গেছে, মানে গন্ধটা একটু বেরিয়েছে, টক টক গন্ধ। যাই হোক, এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে মিশ্রণ করব। কিভাবে করতে হয়
চলুন আসুন, চলুন দেখে নেওয়া যাক গোবরের কি অবস্থা। এই দেখুন, অর্ধ গোবর সার, সম্পূর্ণ এটা গোবর সারে পরিণত হয়নি। তাই আপনাদেরকে আজকে দেখাবো এটাকে কিভাবে লিকুইডের মাধ্যমে ডিকম্পোস্ট করা যায়। খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট করার জন্য উদ্দেশ্যই হলো এই ভিডিওটা বানানোর। দেখুন, একদম ইসের গুঁড়ো হয়ে আছে, ঘুটের মতন, কিছুটা হয়েছে কিছুটা হয়নি। তো এইগুলোকে আমি লিকুইডের মাধ্যমে, যে লিকুইডটা দেখিয়েছিলাম আবারও দেখে নেবেন স্ক্রিনে, ওই লিকুইডের মাধ্যমে আমি খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট তৈরি করব। চলুন, এই হচ্ছে ঘোলটা আমি বালতির মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে বেশি না, আরও 1 মগ জল আমি এর মধ্যে মিক্সড করব। একটু অ্যাড করে নিই। এটাকেই আমি এখন আপনাদের মিশিয়ে দেখাবো। এইভাবেই আমি, এই যে দেখছেন গোবর সারটা, এর উপরেই আমি ছিটিয়ে মিশিয়ে নেব। এরকমভাবে ছিটিয়ে নেবেন আগে, ঘোলটাকে ভালো মতন। একদম চপচপা ভিজা না হলেও চলবে, কারণ এটা জৈব একটা সুন্দর লিকুইড। খুব তাড়াতাড়ি আপনারা গোবর সারকে ডিকম্পোস্টে পরিণত করতে পারবেন। পূর্ণ গোবর সার, যেটা মানুষ বলে 2 বছর 3 বছরের পুরনো হলে ভালো হয়, সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। কারণ ফেব্রুয়ারি মার্চ মাসে আমাদের কিছু গাছ রিপোর্টিং করতে হবে, সেই মাটিতে আমাদের গোবর সার দরকার। এইভাবে একটু আগে ছিটিয়ে নিয়ে নেওয়া হলো। তারপরে একে আমরা একটু মিলিয়ে নেব। এইভাবে জাস্ট আলদো আলদো করে মিলিয়ে নেব। এইভাবেই তৈরি করবেন, করে দেখুন। এরই একটা নতুন ফর্মুলার ভিডিও আমি বানাতে চলেছি, যা আমাদের দেশ থেকে অন্য দেশে গিয়ে খুব প্রচলিত হয়ে গেছে, আর তারা খুব সাকসেসফুল, সেটাও বলবো। তবে এটা দেখে নিন, এইভাবে গোবর সার তৈরি করতে হবে। ছাদ বাগানিদের একটু নোংরা হতেই হয়, যাদের কাছে খুব বেশি পয়সা তারা মালি রেখে দেন, মালিরাই সব কিছু করে, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল নিজের হাতে করি। এই নিন, আর একটু আমি ছিটিয়ে দিয়ে এর মধ্যে এই লিকুইডটা আমি পাতা সারের মধ্যেও মিক্স করব। আমার কিছু পাতা সার পচাতে দিয়েছি, তার মধ্যে একটু এটা মিক্স করব। নিন, খুব সুন্দর হয়ে গেল। এবার আমি বস্তাতে ভরবো। বস্তাতে ভরবো। এইভাবেই আপনারা তৈরি করুন গোবর সার ডিকম্পোস্ট।
খুব সুন্দরভাবে মিলিয়ে নিলাম। এখন এটাকে বস্তার মধ্যে ভরা দেখাচ্ছি। যাই কি, ওটা না দেখলেও চলবে কিভাবে বস্তার মধ্যে ভরে, ভালো মতন ভরে, তার উপর আবার আর একটু উপর থেকে ঢেলে দেবো, যাতে আস্তে আস্তে সে আরও নিচে চলে যায়। বাস, এইটা আমি রাখবো হচ্ছে আরও 3 মাস। 3 মাস মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা ফেব্রুয়ারির শেষের দিকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। এইভাবে একে ভরে নেওয়া যাক। গোবর সার এখন পাওয়া খুব কষ্ট করে ম্যানেজ করেছি। যা নার্সারিতে পাওয়া যায় সেটা অর্ধেক গোবর সার, অর্ধেক অনেক কিছু। এই একজন গরু পোষে দুধ বিক্রি করে, তার থেকে ম্যানেজ করা, তবুও সম্পূর্ণ হয়নি এসব। এইভাবে চেপে চেপে একটু ভরে নেবেন, বাস একটু ঝাঁকিয়ে নিন। এই হয়ে গেল। এইভাবেই আপনারা দেখলেন কিভাবে গোবর সারকে ডিকম্পোস্ট করতে হয়, তার আগে লিকুইড কিভাবে তৈরি করতে হয়, সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম দুটো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, আই বাটন প্রেস করে রাখুন। আর চ্যানেল গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন। করে রাখলে আপনাদেরও সুবিধা, আমাদেরও সুবিধা। গাছ লাগান, প্রাণ বাঁচান। ভালো থাকবেন। নমস্কার।